আশা করতেছি। কিন্তু নিরীহ নির্দোষ দুইজন শ্রমিক ভাইকে যারা হত্যা করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে দেখতে চাই। আর একদল লোক সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগিয়ে নিজেদের ফায়দা লুটার জন্য তারা এই পায়তারা করতেছে, যার জন্যে যাদের উস্কানিতে এই জঘন্যতম কাজ যারা সংগঠিত করেছে, তাদের এই বাংলাদেশে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, আমাদের আমিরের পক্ষ থেকে আগামীতে যে ডাক আসবে, যে হুকুম আসবে, আমরা সকলেই সম্মিলিতভাবে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ উপজেলা থানার সম্মানিত সেক্রেটারি ওলিউল্লাহ সেলিম। আমরা আমরা রাষ্ট্রান্ত হৃদয়ে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি যে দুইটা ভাই, একটা পরিবারের দুইটা সন্তান যারা এইভাবে নিহত হলো, এতে কত বড় দুঃখের। যা সন্তান, যে মায়ের সন্তান হারা হয়েছে, সেই মাই বুঝতে পারে যে ব্যথা কেমন। একটা সন্তান নয়, দুটো সন্তানকে পিটিয়ে হত্যা করা হবে, এত কত বড় বর্বর এবং মর্মান্তিক বিষয়। এই জন্যে আমি সরকার থেকে প্রশাসনের সবার কাছে বিনীত অনুরোধ সুস্থ তদন্তের মাধ্যমে এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া আমরা এই রাজপথে এসেছি, রাজপথ আমরা ছাড়বো না। এই উপযুক্ত এর বিচার আমরা চাই, করতে হবে, করতেই হবে ইনশাআল্লাহ। এর বিচার বাংলা জমিনে হতেই হবে। আর যেন আমরা আশা করবো, আর যেন হত্যা করবে সেটা যেন আর না হয়। আশাবাদ রাখছি আমি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। ফরিদপুরে হামলা কেন? ফরিদপুরে হামলা কেন? মুসলমান নিহত কেন? মুসলমান নিহত কেন? শ্রমিক ভাই নিহত কেন? এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, ফরিদপুরে আমার দুই মুসলিম শ্রমিক ভাইকে হিন্দু উগ্র সন্ত্রাসীরা নৃশংসভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকায় কর্মসূচি পালন করেছে। শেখে চরমনায় ঘোষণা দিয়েছিলেন, বুধবারের মধ্যে যদি এর সুব্যবস্থা গ্রহণ না করা হয়, শুক্রবারে সারা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সেই হিসেবে সারা দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ। সুপ্রিয় উপস্থিতি, 92% মুসলমানের দেশে, যেই দেশের মাননীয় প্রধানমন্ত্রী তাহাজ্জুদ করেন, যেই দেশের প্রধানমন্ত্রী বরাবর ইসলামের সাথে
সাথে সুসম্পর্ক আছে, সেই দেশে অল্প কিছু পার্সেন্ট হিন্দু ভাইরা বসবাস করেন, তিনাদের সম্পূর্ণ নিরাপত্তার চাদরে বাংলাদেশে রাখা হয়। অথচ তার মধ্যে কে বা কারা মন্দিরে আগুন দিয়েছে, আমরাও তাদের বিচার চাই, শাস্তি চাই। কিন্তু আইনের হাতে সোপর্দ না করে ষড়যন্ত্রমূলক ভাবে দুই মুসলিম শ্রমিককে হত্যা করার সাহস পেয়েছে কোথায়, জাতি জানতে চায়। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেশের মুসলমান গোলামের শিকলে আবদ্ধ হয়েছে। আমি সরকার বাহাদুরকে বলতে চাই, এই দেশের 92% মুসলমান বিভিন্ন সময় যদিও আন্দোলন করে আবার দমে যায়, কিন্তু অস্তিত্বের সংকটে মুসলমান যদি একবার জাগ্রত হয়, এই মুসলমানকে দমানোর ক্ষমতা কেউ রাখে না। এজন্য আহ্বান রাখবো, পাশাপাশি প্রশাসন ভাইদেরকে আমি বলতে চাই, অতি দ্রুত যেন এর তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের ব্যবস্থা করা হয়। আর যদি আরো বিলম্ব করা হয়, আরো বিভিন্ন নাটক দিয়ে জাতির মেন্টালিটিকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনের নেতৃত্বে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে। সেই আশাবাদ ব্যক্ত করে অতি দ্রুত আমরা এই জাতি সঠিক বিচার দেখতে পাবে, আইনের শাসন প্রতিফলিত হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। মুক্তির মনে তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এই জন্য তো আমার ভাষণ আপনারা সবাই ইসলামী আন্দোলনের যোগ দিন, আমাদের পেশা বুজুরের হাতকে শক্তিশালী করুন, এবং আমরা ইনশাআল্লাহ যখন সংসদে যাব তখন হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, সবাই দেশে শান্তি মতো থাকতে পারবে। কেউ খুন হবে না ইনশাআল্লাহ, যদি খুন হয় জাকাত হবে, খুনের বদলে খুন হবে। তাই আপনাদের আহ্বান রাখবো যে আপনারা ইসলামী আন্দোলনে শোষিত ছায়াতলে যোগদান করেন। সর্বশেষে বলতে চাই, আজকে যেই কারণে আমাদের ময়দানে নামতে হয়েছে, এরপরে যাতে আর ময়দানে নামতে না হয়, অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যারা খুন করেছে তাদেরকে। আজকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, প্রশাসনিক ভাইরা এবং মিডিয়ার ভাইরা এবং যারা দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন অক্লান্ত পরিশ্রম করে, সবাইকে ধন্যবাদ জানিয়ে মোনাজাতের মাধ্যমে এখন ইনশাআল্লাহ আমাদের আজকের এই বিক্ষোভ শেষ হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে আজকে আমরা এই প্রখর রোদের ভিতরে দূর দূরান্ত থেকে এসে আজকে আমরা ময়দানে নেমেছি, রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে আমরা এসেছি, যারা আমাদের দুই ভাইকে খুন করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তুমি আল্লাহ রাব্বুল আলামিন করে দাও। আয় আল্লাহ, তারা লাঠি দিয়ে পিটিয়েছে, তাদের হাতকে ভঙ্গ করে দাও। তাদেরকে তোমার কাছ থেকে আমরা সাহায্য চাচ্ছি, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এদেশে যাতে কোনো সন্ত্রাস না থাকে, জঙ্গিবাদ না থাকে, সেই ব্যবস্থা তুমি আল্লাহ রাব্বুল আলামিন করে দাও। তোমার কাছে সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন।